তো আজকে নীলের উপোস, আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। তো নীলের উপোসে পুজো দিতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা পুজো দিতে যাব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। তো আমি এখন পুজো দিতে যাচ্ছি। দেখো পুজো দিতে যাচ্ছি। সব নিয়েছি, ফল, মিষ্টি, দুধ, ফুল। আমার দুধ উল্টে গেছে আবার। পুজো দিতে চলে এসেছি মন্দিরে। বাঙালি বউ এসেছে। এন্ট্রি হচ্ছে এখানে। দেখো মন্দিরের চারপাশটা এরকম। তো প্রতিমাও এখানে ভিডিও করে দিচ্ছিল আমাকে, একটু বললাম আমাকে একটু ভিডিও করে দাও। আর ও কিছু কিছু কথা বলছিল আর মন্দিরটাকে দেখাচ্ছিল। ও ভিডিও করতে আমাকে হেল্প করছিল। তো দেখো বন্ধুরা পুরো ভিডিওটা। তো আমি এখন মন্দিরে ঢুকছি, দেখো। তো মন্দিরের ভেতরটা খুব সুন্দর। মন্দিরটায় ঢুকলাম। তো মন্দিরের ভেতরের ভিডিওটাও তোমাদের দেখাবো পুরোটা, কিভাবে পুজো দিচ্ছি। প্রতিমাও ঢুকছে দেখো মন্দিরে। তো আমরা কিভাবে পুজো দিচ্ছি, কিভাবে শিবের মাথায় জল ঢালছি, সেই ভিডিওটা পুরোই দেখাবো। তো আমাদের পুজোর ডালা সাজানো হয়ে গেছে। এবার ভোলে বাবার মাথায় জল ঢালা হবে, উপোস ভঙ্গ হবে। একটু ভোলে বাবাকে দেখিয়ে। আমাদের ভোলে বাবা এখানে বসে আছে, এখানে আমরা জল ঢালবো। তো আমি প্রতিমাকেই প্রথম বললাম, যাও তুমি জল ঢালো, দেখি তুমি কিরম করে জল ঢালছো। তারপর আমি প্রতিমা যাচ্ছে, তো যাচ্ছে জল ঢালতে। ওর কাছে জল ঢালতে যাচ্ছে। ও আগে ঠাকুরের মাথায় জল ঢালবে। ও একটু ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছে ভোলে বাবার মাথাটায়, তারপরে ও জলটা ঢালবে। অমৃতাও বলছে আমি জল ঢালবো, তাই ওর মায়ের সাথে একটু জল ঢালছে। প্রতিমা এখন শিবের মাথায় জল ঢালছে। অমিতার মাথাও ঠান্ডা হচ্ছে ওখানে, সর্দি না লেগে যায় অমিতার। তো ওর জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার ফল দিচ্ছে। তো নমস্কারও করছে। তো আমি বললাম এবার আমি যাচ্ছি একটু জল ঢালতে, সারাদিন উপোস করে আছি। তো ঢালার পর আমি জল ঢালতে গেলাম। তো দেখো আমি এইভাবে জল ঢালছি। প্রথমে ঘি আমিও মাখিয়ে নেব, তারপরে আমিও জল ঢালবো। তো দেখো প্রথমে আমি ঘিটাকে মাখিয়ে নিচ্ছি শিবের মাথায়, লিঙ্গে সব ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি জলটাকে ভালোভাবে ঢালবো। ফুল বেল পাতা একটু দিয়ে দিলাম। এরপর জলটাকে ঢালবো। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি সব একসাথে মিক্সড করে নিয়েছি। নিয়ে এবার আমি জলটা ঢালবো।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আমি জলটা ঢেলে দেবো। তো ঘরেতেও চান জল নিয়ে আসতে হবে, আর এই চান জল খেয়েই আমরা উপোস ভাঙবো। সেই কারণে সামনে চান জলটা পাওয়ার জন্য ঘরটা বসিয়ে দিলাম। তো ফলগুলো ঠাকুরের কাছে ঠেকিয়ে দিচ্ছি। একটু সন্দেশও দিয়ে দিলাম, দিয়ে নমস্কার করলাম। একটু ভালো করে মাথা ঠুকে ঠুকে নমস্কার করে নিলাম। মনের কথা সব জানালাম ভগবানের কাছে, ভোলে বাবার কাছে। এবার আমি একটু ফল নিয়ে নিলাম, ওদিকে আমার ঘটিটা ভর্তি হয়ে যাচ্ছে। তো ঘটিটাও এবার আমি নিয়ে নেব, হয়ে গেছে। অনেকটাই ভর্তি হয়ে গেছিলো না, তো অল্পই নিয়ে এসেছি, কিছুটা ওখানে জল ঢেলে ঢেলে আসছে। দিয়েছিলাম। এবার আমি মন্দির থেকে বেরিয়ে এলাম, এসে এবার আমি ঘিয়ের প্রদীপ জ্বালবো, ঘিয়ের প্রদীপ জ্বালবো, মোমবাতি জ্বালবো, ধূপ জ্বালবো। সব ঠাকুরগুলোর কাছে একটু ফুল দিয়ে দিলাম, ফুল প্রসাদ। প্রতিমাও একটু ধূপ দেখাচ্ছে, প্রতিমার মোমবাতি জ্বালা হয়ে গেছে, ধূপ দেখাচ্ছে ঠাকুর, সব ঠাকুরের কাছে ও একটু ধূপ দেখাচ্ছে। আমি বলছি তুমি ধূপ দেখাও, আমি একটু তোমারও ভিডিওটা করে নিই। তো দেখো বন্ধুরা, আমি প্রদীপ জেলে নিয়েছি, জেলে নিয়ে এবার ঠাকুরকে দেখাচ্ছি। ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম। তো এখানে আমাদের সঙ্গে আরেকজন গেছিল, তৃপ্তি দিদা, ও ঠাকুরকে একটু ধূপ দেখাচ্ছিল। তো আমার প্রদীপ দেখানো হয়ে গেছে, এবার আমি ধূপ দেখাবো, তারপর মোমবাতি জ্বালবো। সব ঠাকুরদের একটু করে ধূপ দেখিয়ে দিলাম। তো এবার আমি মোমবাতি জেলে মোমবাতিটাও দেখিয়ে দিচ্ছি। সব ঠাকুরের কাছে সবার নামে নামে একটা করে মোমবাতিও জেলে দিয়েছি। সব শেষে আমি ঠাকুরের কাছে নমস্কার করলাম। আমি একটু নাক কানও মুলে নিলাম, যাতে কিছু অন্যায় করে থাকলে আমায় ক্ষমা করে দিও। সেই কারণে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার ঘরের দিকে যাচ্ছি। হয়ে গেছে পুজো দেওয়া।